ছোট বাচ্চাদের টিফিনের একটি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতে। বানাচ্ছি ব্রেড পিৎজা। এর জন্য প্রথমে ক্যাপসিকামগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি পনির, দিচ্ছি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। এখানে আমি চোখের আন্দাজে নিয়েছি, আপনারা হাফ চামচ করে নিতে পারেন। দিয়েছি সামান্য একটু লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। ভালো করে পেস্ট জিনিসটাকে মেখে আমরা এটাকে সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি দুটো ব্রেড নিয়ে নিচ্ছি। আমি হোয়াইট ব্রেড নিচ্ছি, এই জায়গায় যে কোনো ব্রেড নেওয়া যেতে পারে। ব্রেডের ওপরে ভালো করে আমি এখানে দিয়ে দিচ্ছি পিৎজা পাস্তা সস। এখানে প্লেন টমেটো সসও দেওয়া যেতে পারে, বা বাচ্চাদের সস খাওয়াতে না চাইলে শুধুমাত্র বাটার দিয়েও এটা করা যেতে পারে। যে বাটারটাকে স্প্রেড করে নিয়ে তার উপরে এই মিক্সিং ব্যাপারটা দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে দিতে পারেন। এখানে আমি পিৎজা পাস্তা সস নিয়েছি, এটাকে ভালো করে স্প্রেড করে দিয়ে তারপর ওই যে পেঁয়াজ, ক্যাপসিকাম, পনির, মেয়োনিজ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, ওই পুরটা এর ওপরে ছড়িয়ে দেব। খুবই ইজি একটা রেসিপি। আমার বাচ্চারা এটা এতটাই ভালোবাসে যে এটাকে গার্নিশ করারও আমি সময় পাইনি, প্লেট থেকে সরাসরি পেটে। দেখবেন এটা আমি ফ্রাইং প্যানেই লাস্ট ছবিটা দিয়েছি, এর জন্য সুন্দর করে যে একটু গার্নিশ করব সেটারও সময় দেওয়া হয়নি। যাক, ছোটো ছোটো বাচ্চারা ভালো খেয়েছে, এটাই ভালো কথা। এই জিনিসটা স্প্রেড করার পরে একটু সুন্দর করে আর একটু বেশি বেশি করে দিলে বেশ ভালো লাগে খেতে। এটা আপনারা বাচ্চাদেরকে টিফিনেও দিয়ে দিতে পারেন, খুব ভালো লাগে খেতে। ঠান্ডা হয়ে গেলেও বাচ্চারা তো পিৎজা খেতে এমনিই ভালোবাসে, তো তারা এটা খুব সুন্দরভাবে টিফিন বক্স খালি করে নিয়ে আসবে। এরপর একটা টুইস্ট, এর ওপরে দিয়ে দেব চিজ স্লাইস, বা চিজটাকে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। চিজ কিউবটাকে গ্রেট করে বেশ অনেকটা পরিমাণে চিজ এর ওপরে দিয়ে দিয়েছি। ভালো করে চিজটা গ্রেট করে দিয়ে আমি এটাকে ফ্রাইং প্যানে সেঁকে নেব। এই রেসিপিটি হতে কিন্তু সব কিছু কেটে কুটে নিলে একদম 10 মিনিটের মধ্যে রেডি। যদি আমরা আগের দিন রাতে এগুলোকে কেটে রেখে দেই তাহলে সকালবেলা খুব চটপট এটা বানানো হয়ে যেতে পারে। এরপর আমি ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি এক টুকরো বাটার। বেশ বাটারটাকে গলিয়ে নেবার পরে আস্তে করে আমরা ব্রেডটাকে এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। এত ভালো লাগে খেতে, আর বাচ্চারা এত পছন্দ করে এই রেসিপিটি। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের বাড়ির বাচ্চারা বড়রাও এটিকে খুব ভালো খাবে। আজ আসি, রেসিপি কেমন লাগলো কমেন্টে